গণভোটের রায় ও জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। জুমার নামাজের পর শুরু হয় সমাবেশ। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন। শুরুতে বক্তব্য রাখেন জেলা পর্যায়ের নেতারা। বক্তব্যে তাদের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদের দাবিগুলো এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। হুঁশিয়ারি দেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা কার্যকর করতে সরকারকে বাধ্য করতে হবে। জানান, প্রয়োজনে এই গণসমাবেশকে বৃহত্তর গণ আন্দোলনের রূপ দেয়া হবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। যাচ্ছি তার কাছে। রমিজ, গণসমাবেশের কি পরিস্থিতি, এখন কি চলছে, কারা বক্তব্য রেখেছেন এখন পর্যন্ত? এখন এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন। এছাড়া এখানে 11 দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তার আগে ডাকসুর ভিপি তিনি এখানে বক্তব্য রাখছেন। মূলত এখানে যারা বক্তব্য রাখছেন তাদের বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন সহ জুলাই সনদ বাস্তবায়নের যেই বিষয়গুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিষয়গুলো আসলে সমাধান করা হয়েছিল সেই বিষয়গুলো যাতে সরকার বাস্তবায়ন করে, এই ধরনের বক্তব্য এখানে রাখা হচ্ছে। এবং নতুন করে ফ্যাসিবাদী কাঠামো যাতে উঠতে না পারে, আবার যাতে গড়ে উঠতে না পারে সেই বিষয়ে এখানে যারা বক্তব্য রাখছেন তারা সেই বিষয়গুলো এখানে সামনে নিয়ে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা হচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয় এবং এই বিষয় যদি তারা আরও বেশি ঝুলিয়ে রাখার চেষ্টা করে তাহলে কিন্তু আবার নতুন করে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠবে, যার কারণে বিভিন্ন অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে। এই বর্তমান সরকারের সমালোচনা করে এখানে যারা বক্তব্য রাখছেন তারা বলছেন যে তারা কিন্তু অতীত সরকারের যেই ধরনের তারা কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন সেই ধরনের পথেই কিন্তু বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য জুলাই সনদ বাস্তবায়নে তারা গড়িমসি করছেন এবং আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এটিকে আরও বিলম্বিত করার প্রচেষ্টা করছেন। তো এখানে যারা বক্তব্য রাখছেন তারা আসলে সরকারের প্রতি বলছেন যে তারা আসলে সরকার বিরোধী কোনো আন্দোলন করতে চায় না, সরকার পতনের কোনো আন্দোলন করতে চায় না। তাদের যে দাবি, যেটি গণদাবি, গণঅভ্যুত্থান পরবর্তী সময় সাধারণ বাংলাদেশের মানুষ যেই স্বপ্ন দেখেছিল যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি, সেই দাবিতেই তারা ঐক্যবদ্ধ থাকতে চান এবং সরকারকে তারা বাধ্য করতে চান যে এই যে জুলাই সনদ সেই বিষয়টি যাতে সরকার দ্রুত মেনে নেয়। এর পরবর্তীতে যদি সরকার এই বিষয়টি মেনে না নেয় সেই ক্ষেত্রে তারা আসলে আন্দোলন যেতে বাধ্য হবেন এবং সেই ক্ষেত্রে সরকারকে পতনের আন্দোলনের কথা এখানে বেশ কয়েকজন বক্তব্য রাখছেন, বক্তারা এখানে বক্তব্য রাখছেন। এছাড়া এখানে বাংলাদেশ জাতীয় সংসদ বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উপস্থিত হওয়ার কথা রয়েছেন। ধারণা করা হচ্ছে এখান থেকে এই সমাবেশের শেষে হয়তো এখান থেকে নতুন কোনো কর্মসূচি এখানে ঘোষণা করা হতে পারে। তো সেই আইসলে এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ রমিজ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।